যর গফারি সামনে দাঁড়াইয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, ওই মুসলমান ভাইয়ের যেহেতু এখানে কোনো ভাই নাই, বেরাদর নেই, আপনজন নাই, আমি তার জিম্মাদার হলাম। 1 সপ্তাহ টাইম দেন, 1 সপ্তাহের ভিতরে যদি সে না আসে, তার জায়গায় আপনি আমারে ফাঁসিতে ঝুলাইবেন। সুবহানাল্লাহ। আবু যর বুঝতে শুনে বলতেছ নি, আমি উমরের কিন্তু ন্যায় বিচারের প্রতি এমন আমি পরাকাষ্ঠা, এমন আমি কঠিন এবং শক্ত, আমার আপন ছেলেরা পর্যন্ত মদ খাওয়ার কারণে ভিটাই আমারছি, বেত্রাঘাত করে আমারছি। কথা বলেন ঠিক নেই? আমি কিন্তু নাসুর বান্দা। বুঝতে শুনে বলতেছ? জি, আমি বুঝতে শুনে বলতেছি। সে না আসলে আমারে ফাঁসিতে ঝুলাবেন। তুমি এত বড় রিস্ক যাও কেন? কারণ কি দরকার আছে না জানার? যার সাথে তোমার রক্তের সম্পর্ক নাই, হ্যাঁ, চিনো না, জীবনে দেখছো না, তার ব্যাপারে এত বড় রিস্কে যাও কেন? খলিফাতুল মুসলিমিন উমর, নবীজি বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনেরা পরস্পরের ভ্রাতৃত্ব সম্পর্ক আছে না নাই? ও আমিরুল মুমিনিন, কাল হাসরের ময়দানে নবী যদি আপনারে বলেন, আমারে বলেন, একজন মুসলমানে 1 সপ্তাহ সময় চাইলো, দিলে না কেন? একজন জিম্মাদার চাইলো, এত সব মুসলমান থাকার পরও কি একজন তার ভাই হইয়া জিম্মাদারি গ্রহণ করতে পারো না? তাহলে তোমরা কিসের মুসলমান? নবী যদি এই কথা বলে, লজ্জা রাখবো কোথায়? নবীর সামনে যেন লজ্জা না পাই, যেন আমরা যে ভাই ভাই ঠিক আছি, এক মুসলমানের সঙ্গে যার এক মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন ঠিক আছে, এটার যেন কিয়ামত পর্যন্ত প্রমাণিত হয়। এই জন্য আমি মইরাও তারে সুযোগ দিতে চাই। 1 সপ্তাহ ছুটি ভাইলিছে, চলে গেছে বাড়ি, ইহুদির কাছে টাকা দিয়া বিদায় নিয়ে বাড়িতে গেছে। মার কাছে গিয়া বলতেছে, মা, আমারে দুধের দাবি মাফ করে দাও। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কত লাথি দিছি, প্রসব ব্যথায় কত কষ্ট করছো, কত রক্ত তোমার গেছে, দুধ পান করে তোমার স্বাস্থ্য নষ্ট করছি, তোমার কাছে ঘুমাইয়া প্রস্রাব পায়খানা করে দিয়া তোমার সব নষ্ট করে দিয়েছি। তোমার আশা ছিল আমি বড় হয়ে রুজি করে তোমারে খাওয়াবো, কিন্তু আমার পা পিছলা গেছে, আমি খুনি হয়ে গেছি, আমার বিরুদ্ধে মদিনার আদালতে রায় হয়ে গেছে, আগামী শুক্রবারে জুমার পরে আমার ফাঁসি হবে। কেমন হৃদয় বিদারক ঘটনা! মা ভূতের কান্না দেখে বাবার কাছে গিয়ে কান্দে, বাবা আমারে মুক্তি দাও। বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলছে। মদিনায় শুক্রবার হয়ে গেছে, জুমার নামাজের সালাম শেষ হয়ে গেছে, ফাঁসি হবে। মদিনার আবার বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ নারী পুরুষ সব বের হয়ে গেছে। মহিলারা বোরকা লাগাইয়া এই ফাঁসি দেখার জন্য গেছে, কারণ সবাই আবু যরের জন্য কাঁদতেছে। আরে ওই নওজোয়ান তো এখনো আসে নাই, উমর কিন্তু নাসুর বান্দা, ওই যুবকরে না পাইলে আবু যর গফারিরে ফাঁসি দিয়েই দিবে। আরে কত ভালো মানুষ আবু যর, আল্লাহর ওলি, নবীর কত বড় সাহাবী, বুজুর্গ মানুষ, ওনার ফাঁসি হবে, এটা আমরা কেমনে বরদাস্ত করব? ও আবু যর, তুমি কেন এত রিকশে গেলা? সবাই আবু যরের জন্য কান্দে, কিন্তু আবু যর হাসে। সুবহানাল্লাহ। আমার কোনো টেনশন নাই, নবীর কাছে আমি বুক ফুলে দাঁড়াইতে পারবো যে নবী গো, আপনার হাদিস আমি 100% মাইন নিয়েছি, জীবনের শেষ মুহূর্তে আমার জীবন দিয়া হলেও আমি ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে আইছি। সুবহানাল্লাহ। যুবক কিন্তু আইছে না, ফাঁসির মঞ্চ তৈরি, উঠাইবার আগে উমর আর আবু যর দুইজন একসাথে জড়াইয়া ধরে কান্না। আবু যর কান্দেন না, উমর কিন্তু কান্দেন। ও ভাই আবু যর, আমার জীবনে এমন অন্যায় কাজ আমি কোনোদিন করি নাই। খুন করছে একজনে, আর আজকে ফাঁসি দিব আরেকজনকে। কিন্তু কোরআনের বিধান, জিম্মাদার হইছেন আপনি, আপনার উপরই শাস্তি। আপনারা যদি শাস্তি না দেই, তাহলে বাদী যে মামলা দায়ের করছে তাদের সঙ্গে আমারও বিচার হয়ে যাবে। ঠিক নি? কারণ ছুটিটা কে দিছে? আরে আসামির ছুটি কে দিছে? আমি ছুটি দিছি। বাদিয়ারা কইব, হাতের নাগালে ভাইয়া ওমর ছুটি দিল কেমনে? আইব আমরার বাবার হত্যার বিচার কে রইব? আমি আল্লাহর আসামির কাঠ ঘরে দাঁড়াইতে হইব। কিন্তু তোমার কেমনে ফাঁসি দেই? তুমি তো নির্দোষ, সারা দুনিয়ার মানুষ জানে, আমিও জানি, আল্লাহ জানে। তোমারে আমি কেমনে ফাঁসি দেই? কাঁদতেছেন দুইজন। হঠাৎ করে গোড়া দৌড়াইয়া নওজোয়ান আইসা গেছে।
সুবহানাল্লাহ বলতেন না? আপনার মতো নাকি তা ভাগ্য রয়েছে আইসা করছে আমিরুল মুমিনিন। আমার দেরি হওয়ার কারণ রাস্তা ঘোরার একটু সমস্যা ছিল, দেরি হয়ে গেছে, টাইম কয়েক ঘন্টা বিলম্ব হয়ে গেছে। আবু যর গেফারির ছাইরা দেন, আমারে ফাঁসি দেন। আবু যর গেফারির কথা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। এই মদিনা আমার কেউ নাই, কিন্তু আবু যর মৃত্যুর রিস্ক নিয়েও আমার জায়গায় দাঁড়াইয়া আমারে বাড়ির যাওয়ার অনুমতি দিয়েছি। এবারে আবু যরের বডি ছাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকে ধইরা মেহমানরে ধইরা কাঁদতেছে, আরে আল্লাহর গোলাম, আমার বুঝতে বাকি নাই, তুমি ইচ্ছা করে ও ফোনটা করো নাই। তোমার তওবাটা যে আল্লাহ কবুল করছে 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি তোমারে যে ফাঁসি দিতেই হয়, না হলে বাদীর সঙ্গে আমার বেবিচার হয়ে যাবে। উমরেও কান্দেন, ওই দূরের মেহমান নওজোয়ান খুনিও কান্দেন। বাদী দুইজন যুবক সামনে অগ্রসর হয়ে কয়, আমিরুল মুমিনিন, আজকে আমরা বুঝতে পারলাম মুসলমান আর একজন মুসলমানের ভাই কেমন হয়। আবু যর গেফারির কোনো অন্যায় নাই, নিজের একজনের জন্য মরতে রাজি হয়ে গেছে। তাহলে আমাদের দুই ভাই ছাড়া আর কোনো ভাই নাই। আমরা কি পারি না ওই খুনিরে 3 নম্বর ভাই বানায়া আমাদের বাবার খুনের গুনাহ মাফ করে দিতে? আমরা তারা মাফ করে দিলাম, আল্লাহু আকবার, মাফ করে দিলাম। আমার প্রাণের